আওয়ামী লীগ না থাকলে গোপালগঞ্জবাসী কি ভোট কেন্দ্রে যাবে না? এটা বলতে পারি না এখন, যেহেতু আমলিক নাই, পরবর্তী দেশ চালাইতে হলে তো সরকার গঠন করা লাগবে, সেই ক্ষেত্রে তো যাওয়া লাগবে। এখন ডিসিশন যার যার ভোটের হচ্ছে গেলে প্রার্থী কীভাবে কী করবে এটা জানি না, বুঝতে পারছেন। আপনি ভোটার হিসেবে আপনি যাবেন? ভোটার হিসেবে আমি যাব। সবচেয়ে বড় কথা, এই 17 বছর মানুষ, গোপালগঞ্জের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারিনি। তো এই যে যে একটা ভোট হচ্ছে, মানুষ সবার ভিতরে একটা আমেজ আছে ভোটের। এই জন্য দেখতেছেন যে ঢাকা খুলনা সব জায়গার থেকে লোক দেশে আসতেছে। মানে এই 17 বছর কেউই, মানে 2-3টা লোক ছাড়া, শেখ সেলিম আর এই পাশে কর্নেল ফারুক ছাড়া, এই দুইজন ছাড়া স্বাভাবিক ভোটই দিতে পারি না। আমরা হলো গোপালগঞ্জের লোক, শেখ হাসিনার দেশের লোক, আমরা সবাই আওয়ামী লীগ। কিন্তু তারপর আমাদের যে একটা স্বাধীনতা ছিল, এই স্বাধীনতাও আমরা কি স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারিনি। এবার সবার ইচ্ছা যে এলাকার থেকে দাঁড়াইছে সবাই, অনেক আনন্দ সবার যে এবার ভোট দেবো আমরা। আমলিগ এনে তো মনে করেন চাপের মাথায় পড়ে এনে মনে করেন যে একটু আমলিগ থেকে বিএনপির পথে চলে গেছে। এনে চাপের মাথায় পড়ে কি আসবে, মানুষ আর কত দূর থাকতে পারে মনে করেন। এনে চাপের মাথায় পিঠ বাঁচানোর জন্য সে আমলিগি থেকে বিএনপি চলে গেছে। এর নাহলে তো মনে করেন যে পিঠ বাঁচে না, সেই ক্ষেত্রে মনে করেন যে অধিকাংশ মানুষই চলে গেছে হলো আমলিগিতে বিএনপিতে। গোপালগঞ্জের মানুষও তাই গেছে? গোপালগঞ্জের মানুষও তাই গেছে? গোপালগঞ্জের মানুষই, সব জায়গার মানুষই এরকমই চলে গেছে মনে করেন যে। যারা আছে এরা তো মনে করেন যে সব বিএনপিতে যোগ দিয়েছে পিঠ বাঁচানোর জন্য, এছাড়া তো আর উপায় নাই। যে মানুষ বাঁচতে চাইলে তো পিঠ বাঁচাতে হবে, সব জায়গার মানুষ এরকম পিঠ ভোট বাঁচানো। কেন্দ্রে যাবে তারা মনে হয়? ভোট কেন্দ্রে যাবে ইনশাআল্লাহ, ভোট কেন্দ্রে যাবে না মানে আপনি যাবেন? একটা যাবে, কেউ পাঙ্খা মার্কা দেবে, কেউ মনে করেন যে আপনার ফুটবলে দেবে, কেউ ঘুরাই দেবে, কেউ কলসে মার্কা দেবে। আমি যাবো, আল্লাহ তবে কিন্তু যাবো আমি। আওয়ামী লীগ নির্বাচনে নাই, এ নিয়ে কি কোনো কষ্ট আছে মনে? না, আমার কাছে কষ্ট আছে না। আমি আমলিগ বিএনপি কিছুই করি না, আমার জন্য কষ্ট নেই। আমি কোনো রাজনীতি করি না, আমার যারে মনে করে তারে ভোট দেবো। এর আগের নির্বাচনগুলো যে হয়েছে তখন কি যারা ক্যান্ডিডেট ছিল তাদেরকে আপনারা সরাসরি দেখছেন? আসতো আপনাদের কাছে? এমনি আসছিল ফারুক খানের সময়, ফারুক খান আসছিল, ঘুরে গেছিল। তারপরে যে ফারুক খানের বিরুদ্ধে দাঁড়াইছিল কাবির আসছিল, এরাই সবাই আইসে ভোটের জন্য ঘুরে বেড়াইছিল যার যার। তুলনায় কি এবার ক্যান্ডিডেটরা বেশি আসতেছে, বেশি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার অন্য তুলনায় এবারে অনেক অনেক, খালি বেশি না, অনেক লোকজন, অনেক মানুষের কাছে যাচ্ছে, আসতেছে। এনে সব ক্যান্ডিডেট আসছে, কথাবার্তা করছে। আমিও কালকে একজন পাকা মার্কার একজন ক্যান্ডিডেটের সাথে কথা বলছি। এনে বহু সময় ধরে ছিল তারা এনে। একটা নির্বাচনে আমেজ আছে গোপালগঞ্জে? হ্যাঁ, নির্বাচনে আমেজ আছে, মানে নির্বাচন করবে মানুষ, একজন যারাই বানাবে সেই সিদ্ধান্ত করে এসব করছে, নির্বাচন করতেছে মানুষ। নির্বাচন গোপালগঞ্জের মানুষের এখন আশা ভরসা তো একটাই ছিল, এখন সেটা নাই, এখন আর একটা আইছে। এখন নতুন সরকার আসলে পারাই ভালো হয়। কারণ সরকার আমাদের দরকার, কি কিছু বুঝতে পারিছেন, সরকার আমাদের দরকার। আর আমরা বিশেষ করে বলবো যে সরকারে আসুক, সে সরকারের মেন উল্লেখ থাকবে যে আমাদের খাদ্যদ্রব্যের মূলামূলের দামগুলো সেটা নিয়ন্ত্রণে করা। যদি সেটা করতে পারে সে সরকারে আমরা ভালোবাসে নেব। 17 বছরে কি গোপালগঞ্জের আপনাদের যে সরকার 17 বছরে আমাদের ইনশাল্লাহ যে সরকার ছিল সে সরকার বহুত করছে, আর কোথায় কি করছে না করছে সেটা আমরা দেখতে চাচ্ছি না। এখন যে আসবে সে নতুন করে কি করবে সেটা আমরা দেখতে চাই। ইনশাল্লাহ যদি সে করে তাহলে সেও আমাদের মনের ভিতরে আসবে। ভোট তো দিতে যাবেন? ভোট তো ইনশাল্লাহ কালে 12 তারিখে তো আসতেছে, আগামীকাল পরের দিন তো ভোট কেন্দ্রে যাব, ভোট তো দেবো। আমার ইচ্ছায় আমি ভোট দেবো।